তুমি তো মুচি ছোট জাতি, তুমি ভজন করতে জানো না। আমি কত কষ্ট করে এতগুলো পঞ্চব্যঞ্জন রন্ধন করেছি, কোনটির কেমন স্বাদ তুমি একটি একটি করে আস্বাদন করে দেখবে না। সেবা করে হরিদাস চলে গেল, কিন্তু ঘন্টায় আর বাজল না। কৃষ্ণ এসে বলছে, অর্জুন তোমাদের সেবায় মনে হয় কোন জায়গায় ত্রুটি করেছে। ত্রুটি যদি না পড়তো তাহলে ঘন্টা অবশ্যই বাজিত। বলছে আমরা তো কোনো ত্রুটি করিনি, দেখো চিন্তা করে কোনো জায়গায় ত্রুটি হয়েছে। তাই তো দ্রৌপদী তাকে ডেকে বলছে, দ্রৌপদী তুমি কি সেবা দিয়ে বৈষ্ণবকে কিছু বলেছিলে? বলছে না তো, আমি অন্য কিছু বলি নাই, আমি শুধু মনে মনে বলেছিলাম। আমি কত সুন্দর করে পঞ্চব্যঞ্জন রন্ধন করেছি, সে মুচি আমার এই রন্ধন সেবা করতে জানলো না, একত্রিত করে মৈথুন করে সেবা করলো। কোনটির কেমন স্বাদ সেটি বুঝলো না। আহারে, এটি মনে হয় আমাদের অপরাধ হয়েছে। আবার গিয়ে হরিদাসের কাছে গেলে, পরের দিন গিয়ে হরিদাসকে গলে বস্ত্র দিয়ে দুটি হাত জোর করে নিমন্ত্রণ করলে, আজ সন্ধ্যায় আবার আমার প্রাসাদে নিমন্ত্রণ আসবে। আবার গেলেন ওই মধ্যাহ্ন সময়ে। বলছে, ওরে অর্জুন তোমরা তো সেবা দেবে, যে অপরাধ করেছ এই অপরাধের ক্ষমা তোমাদের কেমন করে হবে জানো? একে তো জীব হত্যা অপরাধ, আর একটি হলে সেবায় অপরাধ। দুইটি অপরাধে অপরাধী হয়েছ, তোদের কি করতে হবে জানো? ওই ভক্ত এসে যখন সেবা করে চলে যাবে, তার সৃষ্ট যেইটুকু ছাড়বে, তোমাদের ঘরে যে গোয়াল ঘর আছে, গোয়ালের ঘরে গরু যেখানে প্রসব করে করে খাল করে আছে, অনেক গোয়ালে দেখবেন থাকে, ওই খালেতে ওই প্রসাদ এনে রাখবে, আর ওই প্রসাদ তোমাদের পঞ্চ পাণ্ডবের হাত বাঁধা থাকবে পিছনে, তোমাদেরকে হাত করে দিয়ে ওই প্রসাদ সেবা করতে হবে। যেই নাই কথা বললে পরের দিন ওই বৈষ্ণব এসে যা সেবা করেছিল আগের দিন, পরের দিন এসে
কত সুন্দর করে সেবা দিয়ে ওরা জলে দাঁড়িয়েছে।